আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও দেশের বাহিরে যারা আছেন ও আমার প্রাণপ্রিয় 52 নং ওয়ার্ডবাসী সকলে আমাকে চিনেন এবং জানেন। আপনাদের মাঝে আমি বড় হয়েছি, জন্মগ্রহণ করেছি, আপনাদের হাতেই মানুষ হয়েছি, চলাফেরা করেছি। আপনারা দেখেছেন, জানেন, একের পর এক আমার উপরও আমার পরিবারের উপর হামলা মামলা মারধর লুটপাট চলেই যাচ্ছেন, বর্তমানও চলমান। বারবার আমার বাড়িতে এসে আমাকে মারধর করে এবং আমার পরিবার পরিজনকে মেয়ের জামাইকে মারেন। এটা আপনারা নিজের চোখেই দেখেছেন, আমার বলার কিছু নেই। আপনারা জানেন, দেখেছেন, শুনেছেন। কখনো কোনো দিন জানা সত্ত্বেও কারো ক্ষতি করি নাই, এটা আপনারা কেউ বলতে পারবেন না বোকা হাত দিয়া যে আমি কারো ক্ষতি করেছি। পারলে মানুষের উপকার করেছি, অপকার নয়। পারলে মানুষকে সৎ যুক্তি দিয়েছি, অযুক্তি নয়। পারলে মানুষে উপকার করছি, অপকার নয়। সেটা আমার বলার কিছু নেই, আপনারা সকলেই জানেন। আপনাদের মাঝেই আমি চলাফেরা করেছি, বড় হয়েছি, এখনও চলতেই আছি। আমি কখনো অন্যায়ের কাছে মাথা নত করি নাই, আজীবন করব না। আপনাদের দোয়ায় আছি, থাকবো। এই খোকন সিন্ডিকেট, এই খোকন বাহিনীকে শুধু আমার সমাজ পশ্চিম পাড়া নয়, পূর্ব পাড়াও জানেন, এবং পার্শ্ববর্তী এলাকা আমার যে 52 নং ওয়ার্ড, 8.5টা 7.5টা গ্রাম নিয়ে প্রত্যেককে এই সিন্ডিকেটটা চিনেন। খোকন সিন্ডিকেট, খোকন বাহিনীকে চিনেন। আমার বলার কিছু নেই, আমার চেয়ে আপনারা ভালো জানেন। আমার একটাই কথা, শুধু এই খোকন বাহিনী এই সমাজের ব্যক্তিগত নয়। এই খোকন বাহিনী গড়ে উঠেছে একটা বস্তির থেকে, সিন্ডিকেট গ্রুপ শুধু বস্তিটা নিয়ে। আমার সমাজে 1200-1300 লোক আছেন। শুধু বস্তির 10-12টা 50টা লোক নিয়েই সমাজ চলে না, কারণ তার হাতের ভুক্তভোগীর বস্তির লোক, তাদের 200 লাভ নাই। কারণ তার বিপক্ষে কথা বলার কারো সৎসাহস নাই। যদি তার বিপক্ষে কথা বলে, সত্য কথা বলে, তাহলে কেউ এই বস্তিতে থাকতে পারবে না, এই সমাজে থাকতে পারবে না। এটা আমার চেয়ে বেশি জানেন আপনারা। আর বড় কথা হয়েছে, এই সমাজে খালি শুধু হ্যাঁ একা নয়, এই সমাজে বহুত লোক আছেন। তারে ব্যতীত কোনো ব্যক্তি কোনো ফ্যাক্টরিতে কোনো কাজ কাম, কোনো ভালো কাজ, কোনো একটা নিজস্ব কাজ করতে পারেন? আর সে যতই অন্যায় করুক, কেউ কি প্রতিবাদ করতে পারেন তার বিরুদ্ধে, তার বাহিনীর বিরুদ্ধে? বোকা আড্ডা বললেন তো, এই খোকন বাহিনীর বিরুদ্ধে কেউ কথা বলতে পারেননি, প্রতিবাদ করতে পারেননি। আমার বলার কিছু নাই, কারণ যারা তার হাতের ভুক্তভোগীর শিকার হয়ে গেছেন, তারা আমি জানি আর কখনো মুখ খুলবেন না, প্রতিবাদ করবেন না। ভাই আপনারা দোয়া করেন, ও ভাই বোনেরা আমার জন্য দোয়া করেন। প্রিয় দেশবাসী আমার জন্য দোয়া করেন, আমি যেন সত্যের জয় করতে পারি, অন্যায় যেন পরাজিত হয়। আমি আপনাদের মাঝে বেশি কিছু বলবো না, শুধু বলবো এবং সাংবাদিক ভাই, মিডিয়ার ভাইদেরকে বলবো, শুধু বস্তি নিয়ে খেলাধুলা করেন না, যাচাই বাছাই করেন না। কারণ সে বস্তির লোকজন তো তার হাতের ভুক্তভোগীর শিকার, সে তার হাতের পুতুল। আপনারা আমার চেয়ে বেশি ভালো জানেন। আমি চাই আপনারা সত্য তুলে ধরুন, সত্যের প্রতিবাদ করুন, অন্যায়কারীকে রুখে দিন। অন্যায়কারীর কাছে কখনো মাথা নত করেন না, সত্যের জয় একদিন হবে। আমি কখনো অন্যায়কারীর কাছে মাথা নত করি নাই, আপনারাও করেন না। আমি আপনাদের মাঝে আর কিছু বলবো না, একটা কথাই বলবো, আপনারা যাচাই বাছাই কইরা সত্যের বিচার করুন। আপনার কলম আর এই নিজের বিবেক বুদ্ধি টাকার কাছে বিক্রি করেন না, যা সত্য তাই করুন। আমি সকলেই জানি সত্যের একদিন জয় হবে, মিথ্যার পরাজয় হবে।